এত বড় কথা, আজকে ওই বেয়াদবটা তোকে রাস্তায় আটকিয়েছে কথা বলার জন্য। মানে শুধুমাত্র আজকে না, তো স্রোতে দিয়ে এরকম করেন। তুই তো বাইকটা জোর করে আমাকে তার রিক্সায় তুলে নেয়। আচ্ছা, তুই ওকে ভালো তো কথা সরিয়ে দিতে পারিস না? ভালো তো কথা সরিয়ে দিলে তুই সরে যায়। ভাইয়া তোমার কি মনে হয় তোমার বোন ওকে কিন্তু কিছু না বলে ছাড়ছে? ওই বেহায়াটাকে আমি রোজ অপমান করি, স্যার আমার পিছন পিছন করবো পর। আচ্ছা ঠিক আছে, এই লাভার ব্যাটার ব্যবস্থা আমি করছি, ওর লাভার গিয়ে আমি ছুটাচ্ছি। হ্যাঁ, তা কোন জমিদারের হাতে তুলে দেবে তুমি তোমার বোনকে? শুনো ভাবি, জমিদার হোক কিংবা গরিব, তারপরে তোমার বাউন্ডুলে ভাইকে আমি বিয়ে করছি না, এই ব্যাপারে তুমি 100% শিওর থাকো। আহা, কি সুন্দর কথা। আসলে কি জানো, দোষটা না আমার ভাইয়েরই। কারণ আমার ভাই কি বুঝতে পারে না তার বোন এই বাড়িতে এসে কত সুখে আছে? তারা তো সুন্দর চেহারাটা মনে হয় 2 দিন পরে কয়লা হয়ে যাবে। এখানেই সমস্যা। একটা মেয়ে বিয়ে হওয়ার পর কিভাবে স্বামীকে সুখে রাখবে, পরিবার নিয়ে সংসার করবে, তা না, সে আছে গ্ল্যামার নিয়ে। এই কারণে তুমি গ্ল্যামার নিয়ে আছো না, তোমার গ্ল্যামারের কারণে তোমার ভাইকে আমার মন থেকে রিজেক্ট করে দিয়েছে। কি রসের কথা রে! আপনি আমার ভাইকে রিজেক্ট করেছেন, এজন্য কি আমার ভাই এদেশে মেয়ে খুঁজে পাবে না? শোনেন, হাতে আমার কাছে আছে মেয়ে, আমার লাগিয়ে দিয়ে থান। ভাইয়া, এই জন্যই তো আমার পিছনে ঘুরতেছে তাদের। তুমি কিন্তু আমার ভাইকে প্রচন্ডভাবে অপমান করতেছো। হওয়া সেটাই তো,